গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, যে ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না। এ তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর সংযোজন হলো সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের ছোট্ট শিশুটি। এই শিশুটির আর্তনাদের এবং তার শরীরের প্রতিটি ক্ষতের দায় আমাদের। এই অবস্থায় আমরা লজ্জিত। স্বৈরাচারের পতনের অন্যতম অংশীদার আমাদের নারীরা। নানা সামাজিক বাধা অতিক্রম করে জুলাইয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠ হয়ে উঠেছিল আন্দোলনেরই কণ্ঠ। আজ নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদের। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঐতিহাসিকভাবে এদেশের নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে থাকেন। নানা সামাজিক বাধার কারণে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এমতাবস্থায় বর্তমানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমাজ নারীর জন্য হয়ে উঠেছে অনিরাপদ। পরিবর্তন করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নারী নির্যাতনের ঘটনায় আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম দ্রুত সময়ে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনি সহায়তা ও বিচারের প্রক্রিয়া নারী বান্ধব করে তুলতে হবে। সর্বোপরি বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও কার্যকর হতে হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে প্রতিটি মানুষের নির্ভয়ে সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়।